হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সুস্বাগতম, পুরনোদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো ঈদ চলে গেল, ঈদের আমেজ এখনও রয়ে গেছে। মেহমান আত্মীয় স্বজন আসা যাওয়া করছে। তো গরুর মাংস দিয়ে আমরা নানা রকমের রেসিপি বানিয়ে থাকি, বিশেষ করে ঈদের সময়। আজ আমি তোমাদের তেমন একটি সাধারণ, খুব দ্রুত একটি ইউনিক রেসিপি শেয়ার করব। তো এই যে দম বিরিয়ানি আমাদের অনেকেরই খুবই পছন্দের, বিশেষ করে বাচ্চাদের। তো খুব সহজে সাধারণভাবে কিভাবে এটা রান্না করা যায় আমি মুখে বলে দিচ্ছি। এই যে এরকম পিস পিস করে গরুর মাংস কেটে নিয়েছি। আমি এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম 2-3 ঘন্টার মতো। তো এটাতে কী দিতে হয় আমরা কম বেশি সবাই জানি। আদা রসুন পেস্ট, তারপর জিরা বাটা, বিরিয়ানির মশলা। আমি অবশ্য বিরিয়ানির মশলাটা নিজেই তৈরি করি, ভিডিওতে দেওয়া আছে। লাইক শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখে নিও। আর এই যে চাউলটা আমি এই ফ্রাই প্যানে ভেজে নিয়েছি। চাউলটা সুন্দর করে ভাজা হলে বিরিয়ানিটা ঝরঝরা হবে এবং খেতেও অসাধারণ লাগবে। চাউলটা আমি ভেজে নিয়েছি, দেখো কতটা ঝরঝরে হয়েছে। এবার মাংসটাও একটু কষিয়ে নিয়েছি। এবার পুরো এই যে দিয়ে দেব, আর কোনো কিছু দেওয়া লাগবে না। এভাবে পুরো ছড়িয়ে আমি দিয়ে দেব একটু বাটার। তো এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে না দিতে পারো। তো আমি বিরিয়ানিতে বিশেষ করে বাটারটা দিতে খুব পছন্দ করি। এই তো দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব এই যে প্যাকেট বিরিয়ানি মশলা, যেটা আমি প্রাণ ইউজ করি, তোমরা যে কোনো একটা করতে পারো। আর আমি বেশিরভাগই নিজের হাতে বানাই, সেটা আমি আগে দিয়েছি। যে দিয়ে দেবো দুধ পরিমাণ মতো। তো বন্ধুরা, অনেক সময় হয় কি মশলা আমরা সব কিছুই ব্যবহার করি, কিন্তু পারফেক্ট ঝরঝরা বিরিয়ানিটা হয় না। আজ আমি তোমাদের দেখাবো ঠিক সেই রকম পারফেক্ট ঝরঝরা বিরিয়ানি। তার জন্য অবশ্যই তোমরা পানি কতটুকু দিতে হবে সেটা খেয়াল করবে। পানি বেশি হয়ে গেলে কিন্তু পুরো বিরিয়ানিটাই তোমার নষ্ট হয়ে যাবে। তো এই যে আমি পরিমাণ মতো পানি দিলাম। আর হ্যাঁ, পরে যদি পানি দিতেই হয় অবশ্যই গরম পানি দেবে। যে জালটা মিডিয়াম থেকে একটু জোরে দিচ্ছি, যখন জাল উঠবে তখন জালটা আমি কমিয়ে দেব। তো আর কিছুই লাগবে না। এই তো আমার দম বিরিয়ানি খুবই সহজ, সিম্পল এবং অসাধারণ। তোমরা এভাবে তৈরি করে জানাবে কেমন হয়েছে। আর মাত্র একবার নাড়ব, এভাবে ঢেকে রেখে দেব। তো ভালো থেকো বন্ধুরা।